আসন্ন এডিসি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সমীকরণ যখন ক্রমে স্পষ্ট হচ্ছে, তখন দক্ষিণ ত্রিপুরা সাব্রুমে শক্তি প্রদর্শনের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিল তিপ্রামথা পার্টি। বুধবার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও মিছিলে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। তিপ্রামথা পার্টির পক্ষ থেকে ২৭ নম্বর পূর্ব মুহুরীপুর বুড়াতলী আসনে দেবজিৎ ত্রিপুরা এবং ২৮ নম্বর শিলাছড়ি মনুমঙ্কুল আসনে মনীন্দ্র ত্রিপুরা সাব্রুম মহকুমা শাসকের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। সকাল 11:30 নাগাদ সাব্রুম মেলার মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে এসডিএম অফিসের উদ্দেশ্যে রওনা হয়। এই মিছিলে প্রচুর সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মিছিলে উপস্থিত ছিলেন দলের দক্ষিণ জেলার কোঅর্ডিনেটর রাজেশ ত্রিপুরা এবং ওয়াইটিএফ সভাপতি মাহিচরণ ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্ব। দুপুর প্রায় 12টা নাগাদ দুই প্রার্থী রিটার্নিং অফিসার সুমন রক্ষিতের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী দেবজিৎ ত্রিপুরা আত্মবিশ্বাসের সঙ্গে বলেন তারা এই নির্বাচনে জয়ী হবেন এবং মহারাজের হাতে এই দুটি আসন তুলে দিতে বদ্ধপরিকর। মনোনয়ন জমাকে ঘিরে এই শক্তি প্রদর্শন সাব্রুম মহকুমা এলাকায় নির্বাচনী আবহকে আরো তীব্র করে তুলেছে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বলতে আজকে আমরা খুবই সৌভাগ্য মনে করি। আজকে মহারাজার নেতৃত্বে আমরা 5 বছর আমরা মানুষের সঙ্গে জন্য লড়াই করেছি। মানুষকে আমরা কিছু না দিলেও মানুষের সঙ্গে আসি, মানুষের পাশে থেকে তাদের সুখে খেয়ে আমরা কাজ করেছি। এবং আপনারা সবাই জানেন এডিসি এটার মধ্যে বেশি কিছু টাকা নেই এবং সীমিত টাকার মধ্যে আমরা যে কাজ করেছি বুবাগ্রার নেতৃত্বে, এটা জনসাধারণ আজকে এটার জবাব দিয়েছে। এবং আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ